মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। তো এটা দেখছেন গতকালকে বৃহস্পতিবারের ভিডিও। তো সকালবেলা উঠে একটু বাইরে আসলাম, এসে আপনাদের মেঘটা দেখাচ্ছি, তার সাথে কিন্তু আমার জবা গাছটা আর ফুলটাকে একটু নিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো একটা কথা এখানে বলি, গাছটা এত সুন্দর ফুলগুলো ফুটে, আমার প্রয়োজন মতন আমি একটা দুটো তুলি, বাদবাকি ফুল কিন্তু আমার গাছে দেখতেই ভালো লাগে। কিন্তু না, কেউ না বলে ভোরবেলা নিয়ে চলে যায়, এটা আমার খুব খারাপ লাগে। তো আমার খারাপ লাগাটা কি খুব স্বাভাবিক, নাকি নিলে নিক? আপনাদের কি মনে হচ্ছে একটা অবশ্যই কমেন্ট করবেন। এইবার আমি কিন্তু বেরিয়ে গেছি অনেক দিন পর, প্রায় 1 মাস 15-20 দিন পরে আমি আজকে বাইরে বেরিয়েছি, নিজে হেঁটে হেঁটে। আমার যে কি ভালো লাগছে কি বলবো। বৃষ্টি পড়ছে যদিও, তো হ্যাঁ, আমি যাওয়ার সময় রিক্সা করে নিতেই পারতাম, কিন্তু রিক্সা নেইনি, কারণ আমার টুকটাক কাজ আছে, কিছু কেনাকাটির আছে। তো ওই জন্য আমি কিন্তু রিক্সায় যাচ্ছি না, হেঁটে যাচ্ছি। আর দেখুন, আমি একটু ক্যামেরাবন্দি করছি। এটা আমাদের নববারাকপুরের বাজার, মাঝে মাঝে মেঘটাও দেখাচ্ছি। তা আমি যাচ্ছি হচ্ছে আমাদের নববারাকপুরের মেডিভিউতে আমার ভালো ছেলের কাছে, আমার চেক আপের জন্য। হ্যাঁ, ভালো ছেলের চিকিৎসা তো আছেই, তার সাথে ভালো ছেলের কাছে যাওয়াটা, এটাও আমার একটা বেশ ভালো লাগার ব্যাপার। আমার শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো সেই খুশি খুশিতেই আমি আমার ভালো ছেলের কাছে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার ভালো ছেলে কিন্তু প্রফেসর হয়ে গেছে। তো এটাও কিন্তু বেশ আমার কাছে একটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। তো এখানে গেট পড়ে গেছে, ট্রেন আসবে বলে, তো দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে থাকবো শুধু, তাই ভাবলাম যে চলো একটু ক্যামেরা বন্দি করিনি। যারা দূর দূর থেকে ভিডিওটা দেখো, সেটা আমার ইউটিউব মৌসুমীর সংসার হোক, আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ হোক, যারা দেখবেন তারা একটু নববারাকপুরের সাথে পরিচিত হবেন। তো আমার ভালো ছেলেকে দেখানো হয়ে গেছে, আমি ফেরার সময় একটু বাজারে এসে গেছি। এই যে আমাদের নববারাকপুরের বাজার, এটা কিন্তু এই পাড়িরই বাজার। তো যেখানটা মন্দির আছে, আমি মাঝে মাঝে মন্দিরটা তো শেয়ার করি সন্ধ্যাবেলার দিকে আসলে। তো আজকে এই যে ভাইটার থেকে আমি সন্ধ্যাবেলা করে মাংস নিয়েছিলাম, তো এখান থেকে মাংস নিয়ে তারপরে কিন্তু আমি রিস্কায় উঠে পড়েছি। সত্যি কথা বলতে আমি অনেকবারই শেয়ার করেছি, বাজার আমি খুব কমই করি। অনেক সময় বাপের বাড়ির থেকে বৌদি করে রাখে নিয়ে আসি, না হলে ঋষির বাবা করে দেয়, নাহলে আরেকজন আছে ওকে দিয়েও করিয়ে নিই, বা এখান থেকে যখন যায়, সেদিন যেমন চিংড়ি মাছটা রেখেছিলাম, তো এইভাবে যাকে এসে তাড়াতাড়ি করে কিন্তু আমি ভাতটা করে ফেলেছি। আর মাংস এনেছি ঠিকই, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। কেন কি, এই মুহূর্তে আমি ওটা তৈরি করে কিন্তু করতে পারবো না। দেখো, হলুদ দিতে গেছি, কতগুলো হলুদও পড়ে গেছে। আর তাড়াতাড়ি ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে আগে ভাত খাবো, তারপরে আস্তে আস্তে রান্না করব। এদিকে কি হয়েছে জানো, ওই ঘরটা তো পুরো জলে ডুবে রয়েছে। তো ওই ঘরটা এবার সবাই বলছে দালান ঘরে, যে আপনারা যারা পুরো ভিডিও প্রথম থেকে দেখেন তারা দেখেছিলেন, আমি আগেরবারও এরকম বর্ষার সময় এই রান্নাঘরটা, এটা তো দালান ঘরের আমাদের যে পৌরসভার আমরা ঘর নিয়েছি, সেইখানে রান্নাঘর। কিন্তু এটা না, কিছু সমস্যার জন্য, এটা ঋষির বাবা বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না, আমাদের এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি। আর সত্যি কথা, আমাদের সেরকম ইনকাম মনে যে নিজেরা কিছু ওরকমভাবে করে নেব, তো ঋষির বাবা ওই জন্য কারখানা থেকে দুবেলা ডিউটি করে যখন যেরকমভাবে যতটুকু পেরেছে আস্তে আস্তে কিন্তু করছে। তো ওই জন্য এইখানটা ট্রান্সফার করে নিলাম। যেহেতু গ্যাস আর এগুলো তো আমি টানতে পারবো না, তো একজন পরিচিত ছিল, ওর ডিউটিটা আজকে ছুটি ছিল, তো আমি বললাম আমাকে একটু এটা হেল্প করে দে। এইবার সত্যি কথা বলতে, রান্নাটা তো কোনো রকম পরিষ্কার করে ধোয়াধাই করে রান্নাটা এখানটাই মাংসটা করে নিলাম আর রান্নাটা করলাম। কিন্তু এই ঘরে প্রচুর জিনিস ছিল, সেইগুলো সব সামনের ঘরে রেখে দিলাম, কারণ ওই ঘরে তো পুরো জল, ওরমভাবে কী করে রাখবো। যে ঘরটা আগে থাকতাম, আমি ভিডিও করতাম, সেই ঘরের চারিদিকে, দাঁড়ান আমি পারলে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে কিন্তু যেহেতু আজকে পাটার ওপর প্রেশার গেছে, তো ভাবলাম না, এইবার গরম জল ঠান্ডা জলটা করেই ফেলি। তো আমি তাড়াতাড়ি এই ফাঁকে একটু গরম জল আর ঠান্ডা জল করে নিচ্ছি। আর ঋষির কিন্তু আজকে পড়া ছিল, তো ঋষি পড়তে গেছে। এবার আমি যতটা পেরেছি করেছি, সে তো রান্নাঘরটা এনে দিয়ে চলে গেছে। আর আজকে একটু পাটাকেও রেস্ট দিতে হবে, ওই জন্য বেশি পরিশ্রম বা বেশি কাজ কিন্তু করব না, যতটা পারবো সেটুকু করে আজকের ভিডিওটা এখানটাই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে, আর অবশ্যই কালকে আবার বাদবাকি ঘরের জিনিসগুলো শেয়ার করব। চলুন, টাটা, গুড নাইট।